আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, মানুষ তখনই দোয়ার দিকে ছুটে আসে যখন জীবন ভারী হয়ে যায়, যখন ভিতরটা ভেঙে পড়তে থাকে, যখন দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায়। তখনও একটি দরজা খোলা থাকে, সেটা আল্লাহর দরজা। কিন্তু আজকের দুনিয়ায় এক ধরনের নীরব বেদনা ছড়িয়ে আছে। মানুষ কাঁদে, রাতে লুকিয়ে দোয়া করে, কিন্তু মনে হয় আল্লাহ শুনছেন না। আসল সত্য হলো আল্লাহ শুনছেন, তিনি সবই জানেন। কিন্তু কিছু গুনাহ এমন আছে যা আপনার দোয়ার সামনে দেওয়ালের মতো দাঁড়িয়ে যায়। আজ আমরা জানব সেই 7টি ভয়ঙ্কর গুনাহ সম্পর্কে, যা আপনার দোয়াকে আসমান পর্যন্ত পৌঁছাতে বাধা দেয়। 1 নাম্বার, হারাম রিজিক খাওয়া। হারাম রিজিক একটি অদৃশ্য বিষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হারাম খায় তার দোয়া 40 দিন কবুল হয় না। ভাবুন তো, কেউ সারা রাত তাহাজ্জুদে কাঁদল, কিন্তু তার পেটে যদি হারামের এক কোণা থাকে, সে দোয়া ধাক্কা খেয়ে ফিরে আসে। হারাম কি কি? শুধু ঘুষ বা চুরি নয়, ব্যবসায় মিথ্যা বলা, সুদের লেনদেন, ওজনে কম দেওয়া, ডেলিভারি সার্ভিসে কারচুপি বা ত্রুটিপূর্ণ পণ্য ভালো বলে বিক্রি করাও এর অন্তর্ভুক্ত। হারাম রিজিক জীবনে অশান্তি ও টেনশন নিয়ে আসে। আজই নিজের উপার্জন যাচাই করুন। 2 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ ত্যাগ বা অবহেলা। দোয়া হলো চাবি, আর নামাজ হলো সেই তালা যা খুললে দোয়ার দরজা খোলে। অনেকে দোয়া করেন, কিন্তু তাদের জীবনে ফজর নেই, জোহর নেই, নামাজ নেই, তো দোয়াও নেই। মূল কথা হলো নামাজ আগে, দোয়া পরে। অলসতার কারণে নামাজ বাদ দিলে দোয়ার পথ বন্ধ হয়ে যায়। কয়েক মিনিটের নামাজ আপনার হাজারো দোয়ার পথ খুলে দিতে পারে। 3 নাম্বার, বাবা মাকে কষ্ট দেওয়া। আপনার রিজিক, সুখ ও সৌভাগ্য সবই বাবা মায়ের সন্তুষ্টির সাথে জড়িত। বাবা মায়ের চোখের পানি আল্লাহর কাছে খুব ভারী। আপনি গোপনে ইবাদত করলেও যদি আপনার আচরণে বাবা মা কষ্ট পায়, তবে সেই দীর্ঘ শ্বাস দোয়ার সামনে পাহাড় হয়ে দাঁড়াবে। তাদের কাছে আজই মাপ চেয়ে নিন। তাদের একটি মুস্কি হাসি আপনার ভাগ্যের দোয়ার খুলে দেবে। 4 নাম্বার, তওবা ছাড়া বারবার গুনাহ করা। মানুষ ভুল করবই, কিন্তু ভুল করে তওবা না করাটাই ভয়ঙ্কর। প্রতিটি গুনাহ হৃদয়ে একটি কালো দাগ ফেলে। এভাবে দাগ জমতে জমতে হৃদয়ে অন্ধকার হয়ে যায়, আর অন্ধকার হৃদয়ের দোয়া কবুল হয় না। দিনে অন্তত 10 বার অন্তর থেকে বলুন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করুন। 5 নাম্বার, মানুষের হক নষ্ট করা। আল্লাহ বলেছেন তিনি তার নিজের হক মাফ করতে পারেন, কিন্তু বান্দার হক ততক্ষণ মাফ করেন না যতক্ষণ না সেই মানুষটি ক্ষমা করে। কারোর সামনে সম্মান নষ্ট করা, গীবত করা বা প্রতারণা করা থেকে বিরত থাকুন। হয়তো যার উপর আপনি জুলুম করেছেন তার চোখের পানি আপনার দোয়ার পথে বড় বাধা। 6 নাম্বার, অহংকার ও আত্মপ্রশংসা। অহংকার হৃদয়ের সব নূর পুড়িয়ে দেয়। অহংকারী মানুষ যখন দোয়া করে, সে আল্লাহর উপর ভরসার চেয়ে নিজের আমিত্ব নিয়ে বেশি ব্যস্ত থাকে। নিজেকে ছোট মনে করুন, আল্লাহ আপনাকে বড় করবেন। বিনয়ের দোয়াই আরশে পৌঁছায়। 7 নাম্বার, জুলুম করা। জুলুম মানে শুধু শারীরিক আঘাত নয়, কাউকে কথা দিয়ে অপমান করা বা অন্যের অধিকার কেড়ে নেওয়া জুলুম। আল্লাহ বলেন, আমি জালিমদের দোয়া শুনি না। কারো মনে কষ্ট দিয়ে আল্লাহর কাছে সুখের আশা করা বৃথা। দ্রুত দোয়া কবুলের 7টি উপায় রয়েছে। আমরা যদি এই পথগুলো অনুসরণ করি, তবে ইনশাল্লাহ দোয়া দ্রুত কবুল হবে। তাৎক্ষণিক তওবা। গুনাহ হওয়া মাত্রই লজ্জিত হয়ে ক্ষমা চাওয়া। নামাজে নিয়মিত হওয়া। নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন। হালাল রিজিক উপার্জনকে শতভাগ পবিত্র রাখা। বাবা মায়ের দোয়া নেওয়া, তাদের খুশি রাখা। ক্ষমা চাওয়া, মানুষের হক ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া। বিনয়ী মনের অহংকার ভেঙে আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। বিশেষ আমল, নিয়মিত আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পাঠ করুন। প্রিয় দর্শক, দোয়া কখনো হারিয়ে যায় না। হয়তো আপনার আঘাতই আপনাকে আজ এই ভিডিও পর্যন্ত নিয়ে এসেছে। জেনে রাখুন, আল্লাহ আপনাকে ভুলে যাননি। হয়তো আপনার চাওয়ার চেয়ে উত্তম কিছু আল্লাহ আপনার জন্য রেখেছেন। আপনি শুধু এই বাধাগুলো সরিয়ে ফেলুন, দেখবেন একে একে সব পথ খুলে যাচ্ছে।
আল্লাহ আপনাকে সুখ, বরকতময় রিজিক এবং হৃদয়ে শান্তি দান করুন। আপনার সব নেক দোয়া কবুল হোক। আমিন।